আওয়ামী লীগ কলকাতায় একটা অফিস দিয়েছে, এরকম একটা বিস্তারিত রিপোর্ট বিবিসি বাংলায় আমরা দেখতে পেয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব রিপোর্টটা একটু পড়ে নেবেন। সেখানে বিবিসি বাংলার কলকাতার যিনি রিপোর্টার আছেন, প্রতিনিধি আছেন, তিনি সেখানে গেছেন, তিনি গিয়ে সেখানে সব কিছু দেখিয়েছেন, সেটা নিয়ে বিস্তারিত লিখেছেন, একটা ভিডিও রিপোর্টও তিনি করেছেন সেখানে। সেটা বাংলাদেশে তাদের যে আলিশান রাজস্বিক অবস্থা ছিল সেরকম না, একটা কক্ষ যেখানে খুব ফর্মালিও আওয়ামী লীগ লিখে টিখে রাখা নেই, মুজিব বা শেখ হাসিনার ছবি নেই, এরকম একটা অফিস তারা নিয়েছেন। সেখানে কি কি হয় না হয় বিস্তারিত আছে, কিন্তু এটা নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার আছে। আমি আমাদের সরকারের যে প্রতিক্রিয়া, তার অতি সুশীল প্রতিক্রিয়া নিয়ে কয়েকটা কথা বলতে চাই। যাই হোক, রিপোর্টে তারা জানিয়েছেন এখানে 70-80 জন এমপি, এখনও এক্স এমপি, ডামি এমপি। আওয়ামী লীগে কোনো এমপি 14 সালের থেকে কোনো এমপি বাংলাদেশে ছিল না। এরা সব চোর ডাকাত, গায়ের জোরে নিজেদেরকে এমপি দাবি করেছেন, নাথিং মোর দ্যান দ্যাট। সো তারা তারপর বিভিন্ন জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতারা, উপজেলার সর্বোচ্চ পর্যায়ের নেতারা ওখানে আছেন, ওখানে যান, ওই অফিসে বসেন, ছোটোখাটো মিটিং সেখানে হয়। আবার বড় মিটিং যেখানে 200-300 মানুষ একত্র করার সম্ভাবনা থাকে বা দরকার থাকে, সেখানে তারা কনভেনশন হল টল ভাড়া করেন, এরকম বলছেন। সো ফর্মালি একটা অফিস কলকাতায় নেওয়া হয়েছে। এটা দেখে যখন বাংলাদেশ সরকারকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলো, তখন বাংলাদেশ সরকারের যিনি প্রেস সচিব আছেন তিনি বলেছেন সরকার এটা পর্যবেক্ষণ করছে। মানে বিবিসি বাংলার মতো একটা পত্রিকাতে যখন, মিডিয়াতে যখন এটা রিপোর্ট আসে, তখন সরকারের পর্যবেক্ষণ করার বক্তব্যটা আমার কাছে অতি সুশীল বলে মনে হয়েছে। আমাদের আসলে যেটা উচিত হবে, ভারত সরকারকে খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দেয়া, আওয়ামী লীগের কোনো রকম কোনো কর্মকাণ্ড কর্মসূচি তাদের মাটিতে হতে দেয়া যাবে না। এটা নিয়ে কোনো রকম কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। শেখ হাসিনা ভারতের মাটিতে বসে যখন বাংলাদেশে তার বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছিলেন ফোন কলে, তখন আমরা ফর্মালি প্রতিবাদ জানিয়েছি। আমাদের প্রধান উপদেষ্টাও মোদির সাথে যখন বসেছেন এটার ব্যাপারে তার কনসার্ন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা এটাও জানিয়েছেন যে মোদি এই জিনিসটাকে বন্ধ করবেন না, এরকম ইঙ্গিত সেখানেই দিয়েছিলেন, দিতেই পারে মোদির মতো। এবং ভারত সরকারের বা ভারতের মানে হাসিনা প্রশ্নে তো সব দলই একমত, তারা এই রকম অপরিণামদর্শী, এই রকম ফালতু পদক্ষেপ নিতেই পারে, কিন্তু আমাদের কাজগুলো করে যেতে হবে, সেটা সবচেয়ে জরুরি কথা। এবং হাসিনার প্রসঙ্গে আমাদের স্ট্যান্স ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি স্ট্রং। ঠিক আছে, আমি মনে করি বাংলাদেশের এই ব্যাপারেও অফিসিয়াল প্রতিবাদ জানাতে হবে যে ভারতে এই ধরনের অফিস আমরা অ্যালাউ করব না। হ্যাঁ, তারা বলতে পারে যে এখানে কোনো অফিসিয়াল কোনো মানে এরকম কিছু না, এটা নিশ্চিত কিছু না, এখানে কোনো ব্যানার নাই, এই নেই সেই নেই। কিন্তু আবারও বলছি যে একটা গুরুত্বপূর্ণ মিডিয়ার এই প্রতিবেদনকে ভিত্তি করেই এটা হতে পারে। বাংলাদেশের শত্রু কোনো মানুষ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করবে, এটা আমরা কিভাবে অ্যাগ্রি করতে পারি? কোনোভাবেই পারি না। কারণ আওয়ামী লীগ এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করছে। কোথায় কোথায় কী কী গোলযোগ করা যায়, কী কী সমস্যা করা যায়, সেসব নির্দেশনা শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন আমাদের কাছে। এই ধরনের অডিও কল আছে, তাদের নেতারা বিভিন্ন জায়গায় নির্দেশনা দিচ্ছেন কোথায় কোথায় কীভাবে নাশকতা করা যায়, এই সরকারকে সংকটে ফেলা যায়, নির্বাচনকে ডিসরাপ্ট করা যায়। এর জার্নিটাতে তো বটেই, ভবিষ্যতে নির্বাচনকেও তারা একইভাবে চেষ্টা করবেন, একই কাজ করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে। শুধু সেটা না, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। এই রিপোর্টেই আছে মানে ভারতে বেশ কিছু মানে যাদের মানে 70-80 জন তো আছে, সবার নাম আমরা জানি না। এক হচ্ছে আমাদের সরকারের উচিত হবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এরা কারা তাদের তালিকা বের করা। কিন্তু যারা যারা আছেন বলে জানা যায় ভারতে বসে বসে তারা ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, তাদেরকে আমাদের সরকার কেন চাইছে না? মানে শেখ হাসিনাকে চাইলে পাওয়া কঠিন হবে বা পাওয়া যাবে না, এটা আমরা আসলে ধরে নিতে পারি। প্রায় বলেছে যে ভারতকে স্লেভের মতো সার্ভ করা, এই দেশকে ধ্বংস করে দিয়ে ভারতকে স্লেভের মতো সার্ভ করা একজন দাসীকে ভারত বাংলাদেশকে আর ফেরত দেবে না, কারণ ওটা দিলে ভবিষ্যতে আরেকজন স্লেভ পাওয়া তাদের জন্য কঠিন হবে। সো এটা আমরা বুঝতে পারি। কিন্তু সরকারের উচিত হবে এই রকম অন্যান্য পরবর্তী পর্যায়ের যারা আছে তাদের প্রায় সবার বিরুদ্ধে আমরা দেখব নানা রকম ফৌজদারি মামলা আছে, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। সুতরাং এদের সবারই যতজনের তথ্য আছে এবং যতজনের তথ্য পাওয়া সম্ভব সেগুলো কালেক্ট করে ভারতের কাছে তাদেরকে রিপোর্ট করতে বলা, এটা একটা জরুরি কাজ এবং এটাও ক্রমাগত বলা। এগুলো আমরা যখন করব, অফিসিয়ালি করার পর যেটা হবে, আমরা গ্লোবালি দেখাতে পারবো যে আমাদের দেশের এই মারাত্মক ক্রিমিনালরা যারা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে জড়িত আছে, তাদেরকে ভারত
আশ্রয় দিয়ে রেখেছে। ভারত একটা রোগ স্টেট। এই কাজটা করা খুবই জরুরি বলে আমি মনে করি, কিন্তু আমরা এটাও খুব বেশি কাজ করছে বলে মনে হয় না। শেখ হাসিনা নাই, তাই আমরা অন্য কিছুও করছি না। শেখ হাসিনাকে না পেলে আমরা অন্যদের ব্যাপারেও চেষ্টা কেন বন্ধ রাখবো? কদ্দূর হবে আমি নিশ্চিত নই, কিন্তু যতটুকু হয় বা নাও যদি হয়, আমরা আমাদের অ্যাপিলগুলো জানিয়ে রাখবো। আমরা ভারতকে চাপের মধ্যে রাখতে হবে, এটা খুব জরুরি। ইন্টারন্যাশনাল রিলেশনসে আসলে একটা সম্পর্ক চাপের সাথেও রিলেটেড থাকে। ভারতের সাথে আমাদের কথাবার্তা হবে, নেগোসিয়েশন হবে। সো ভারতকে আমরা যতটা সম্ভব ব্যাকফুটে রাখার চেষ্টা করতে হবে এই ইস্যুগুলোর মাধ্যমে। কয়েকদিন আগে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন তাসনিম খলিল। আমরা একটা টক শোতে ছিলাম এই আওয়ামী লীগের অফিস হওয়া প্রসঙ্গে। আমার কাছে, আমি এটা কোট করতেই চাই এখানে। যমুনা টিভির একটা শোতে আমরা একসাথে ছিলাম, তখন যখন এই প্রসঙ্গ আসলো আমিও কথা বললাম, তখন তাসনিম খলিল একটা জিনিস এনে বললেন এরকম যে বাংলাদেশের মাটি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি হবে না, বাংলাদেশ সরকার রিপিটেডলি অ্যাসিওর করছে, কনফার্ম করছে। এটা ঠিক আমরা করি এবং আমিও মনে করি এটা কখনো হওয়া উচিত না। কিন্তু আসলে একটা পাল্টা প্রশ্ন আছে, খুব পাল্টা প্রশ্ন আছে। সেটা হলো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, বাংলাদেশের ক্ষতি করা, এই দেশের জনগণের ক্ষতি করার ক্রমাগত চেষ্টা করে যাওয়া একটা গ্রুপ, একটা গ্যাং, মাফিয়া গ্যাংকে ভারত তো তার মাটিতে আশ্রয় দিয়ে ফর্মালি এই কাজগুলো করছে। তো তাহলে আমরা কেন এই কথা রিপিটেডলি বলছি? তাসনিম বলছেন যে এটা আমরা স্মরণ করিয়ে আমরা আর অন্তত না বলতে থাকি। আমি বলছি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ তার মাটিতে ভারতের 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বা তারা যারা নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে তাদেরকে এখানে আশ্রয় দিয়ে সেই কাজে সাহায্য করা উচিত বলে আমি মনে করি না। সেটা ঠিক আছে, কিন্তু আমি এটা খুব সিরিয়াসলি মনে করি। তাসনিম যেভাবে বলছেন যে আমরা তাহলে এত উচ্চবাচ্য করি কেন, আমরা বারবার কেন এটা পুনরুল্লেখ করি, অ্যাসিওরেন্স দেই যে আমরা এসব করছি না। তুমি তোমার মাটিতে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা, ধ্বংস করে চলে গেছে এক দফা 15 বছর ধরে, শেষে জুলাই আগস্টে যা করেছে তাকে আশ্রয় তো দিয়েছে, সেখানে বসে বসে এখন বাংলাদেশকে আরও কীভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করছে। তাকে তুমি কেন আশ্রয় দিয়েছো? ভারতকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার, বা এই কথাগুলো বলার সময় অন্তত 7 সিস্টার্সকে তুলনায় আনা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ উল্লেখ করতে পারে তোমার 7 সিস্টার্সের ব্যাপারে আমরা এই কনসার্ন দেখাই, আমরা এটা করছি, কিন্তু তুমি তোমার মাটিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার বা ধ্বংস করার মতো পরিকল্পনা হতে দিচ্ছ। এই কথাগুলো আমার মনে হয় জরুরি ভিত্তিতে বলা দরকার। পর্যবেক্ষণ করছি, দেখছি, এই টাইপের কিছু না, কোনো কিছু না। এই দেশের লোকজন আওয়ামী লীগকে এখনো সমর্থন করছে, করুক, খুবই দুঃখজনক। এই মাফিয়াদেরকে এখনো অনেক মানুষ সমর্থন করে, আমাদের আশপাশে এরকম মানুষজন আছে দেখছি। কিন্তু বাংলাদেশকে ক্ষতি করা কিন্তু আমরা মেনে নেব না। মুখে টুকটাক কথা বললে বলুক কেউ 2-4 জন, কিন্তু এসব চক্রান্ত আমরা মেনে নেব না। এর বিরুদ্ধে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াতে হবে। আমাদের রাষ্ট্রীয় একটা সলিডারিটি জনগণের মধ্যে তৈরি হতে হবে এই জিনিসগুলোকে ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে। আমাদের খুব টাফভাবে এগুলো ডিল করা দরকার।